ইন্দুলেখা সখীর বাড়ি আজও সেই আগের মতো রয়েছে। আজও এই শিলার উপরে ঘষলে কাজল নির্গত হয়। দেখুন, এটি সেই অঞ্জন যে অঞ্জন বা কাজল লাডলির নয়নে পড়িয়েছিল। এখানে কিছু প্রাচীন জিনিস রয়েছে, এগুলো অনেক প্রাচীন, সেই দাপার যুগের শিলা। কিন্তু এগুলো ইন্দুলেখা সখী এই স্থানে, এই আঙিনায় তিনি আবির্ভূত হয়েছিলেন। শ্যামের বাঁশির সুর রাধারানীর কানে বেজে ওঠে। মনে হচ্ছে যেন এদিকে একটু সামনে এগিয়ে গেলে যেন শ্যাম সুন্দরের দেখা মিলবে। এখান দিয়ে সোজা গেলে বর্ষনা 4 কিলোমিটার, অর্থাৎ বর্ষনা থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে এলে তবেই পড়বে আজনা গ্রাম। আর সেই আজনা গ্রামের ঠিক এই রাস্তা দিয়ে চলে গেলে ইন্দুলেখা সখীর বাড়ি। দুপাশে ব্রজবাসীদের ঘর। আর আমি চলেছি ইন্দুলেখা সখীর বাড়ির দিকে। দেখুন কি সুন্দর আঙিনা, আর পাশে রয়েছে কিশোরী কুণ্ড। আমরা এখন দর্শন করব ইন্দুলেখা সখীর বাড়ি। আজকে আমরা এসেছি আজনা গ্রাম। এটি সেই গ্রাম যে গ্রামে বাস করতেন শ্রীমতী রাধারানীর অন্যতম প্রিয় এক সখী শ্রীমতী ইন্দুলেখা সখী। পিতার নাম হচ্ছে সাগর, মাতা বেলা এবং স্বামী হচ্ছে দুর্বল। ইন্দুলেখা সখীর বয়স 14 বছর 2 মাস 12 দিন। রাধারানীর থেকে মাত্র 3 দিনের ছোট। স্বভাব বামা প্রখরা। শাস্ত্রোক্ত মন্ত্রে তিনি অত্যন্ত পারদর্শী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীমতী রাধারানীর অতি প্রিয় সখী ইন্দুলেখা সখীর বাড়ির সামনে। তো চলুন না, আমরা আজকে প্রাণেশ্বরীর প্রিয় সখী ইন্দুলেখা সখীর বাড়ির ভিতরে প্রবেশ করি। প্রিয় ভক্ত, দেখুন এই যে আঙিনা, এটি হচ্ছে ইন্দুলেখা সখীর বাড়ির আঙিনা। ইন্দুলেখা সখীর বাড়িতে এক দিব্য শিলা রয়েছে। এটি সেই শিলা যে শিলার উপরে কাজল রেখে কৃষ্ণ লাডলিজির চোখে কাজল পরিয়েছিল। তো এই শিলার এক অদ্ভুত দিব্যতা এই কলিযুগেও স্বপ্রকাশিত। এই হচ্ছে অঞ্জন শিলা বা কাজল শিলা। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে এই শিলার উপরে কাজল রেখে লাডলির চোখে পরিয়ে দিয়েছিল। তাই দেখুন, আমার হাত দেখুন পরিষ্কার। আজও এই শিলার উপরে ঘষলে কাজল নির্গত হয়। দেখুন, দেখুন এটি হচ্ছে কাজল, প্রভুর রাখা সেই কাজল এই স্থান থেকে আজও বার হয়। কি সেই দিব্যশিলা যেখানে আজও হাত ঘষলে সেই কাজল আপনার হাতে উঠে আসবে। আর এই কাজল শ্রীমতী রাধারানীকে পরিয়েছিলেন। এক প্রকার বাক রুদ্ধ করার মতন একটা বিষয়। আমরা
অনেক জায়গায় গিয়েছি, ভগবানের চরণ চিহ্ন দর্শন করেছি, কিন্তু আজকে এই কাজল শিলা বা অঞ্জন শিলা দর্শন করার পর এমন অদ্ভুত একটা ফিলিংস যে আজও এখান থেকে কাজল নির্গত হচ্ছে। প্রভু এই শিলার উপর থেকে কাজল নিয়ে লাডলির চোখে পরিয়েছিলেন, আর আজও সেই 5000 বছর পরে এসেও এই শিলা থেকে সেই কাজল নির্গত হচ্ছে। এখানে ইন্দুলেখা বাড়ির আঙিনায় পশ্চিম পাশে একটি সুন্দর মহাদেবের দিব্য দর্শন হয়ে গেল। বৃন্দাবনে এলে দেখবেন মহাদেব প্রত্যেকটা জায়গায় রয়েছে এবং প্রত্যেক সখীর বাড়ি কুণ্ডের পাড়ে মহাদেব বিরাজমান থাকেন। এক জায়গায় নয়, অসংখ্য জায়গায় থাকেন। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের রাস বৃন্দাবনে অনেক জায়গায় হয়েছে। তো তার মধ্যে এটি এমন একটি স্থান যেখানে সাক্ষাৎ ইন্দুলেখা সখীর বাড়ি। ইন্দুলেখা সখী এই স্থানে, এই আঙিনায় তিনি আবির্ভূত হয়েছিলেন এবং রাধারানী তার সখীদের সঙ্গে ইন্দুলেখা সখীর বাড়িতে আসতেন। আমরা যেমন বন্ধু বান্ধব বান্ধবীর বাড়িতে যাই, ঠিক তদ্রূপ প্রাণেশ্বরী ও বর্ষণা থেকে ইন্দুলেখা সখীর বাড়িতে এখানে আসতেন। আর এই স্থানে রাসলীলা হয়েছিল। তাই আজও ইন্দুলেখা সখীর বাড়িতে ঢুকতেই দেখবেন তার বাড়ির যে চবুতরা, সেই চবুতরার মধ্যে এই রাস বেদি রয়েছে। এই যে দেখুন হাতে এখনো সেই অঞ্জন লেগে আছে, এটি সেই অঞ্জন যে অঞ্জন বা কাজল কৃষ্ণ লাডলির আখ বা নয়নে পরিয়েছিল। আর এটি সেই কুণ্ড যে কুণ্ডে শ্রীমতী রাধারানী, ইন্দুলেখা সখী এবং তার প্রিয় সখীরা মিলে যেখানে স্নান করতেন। তো ইন্দুলেখা সখীর বাড়ির আঙিনায় এই কুণ্ড, না জানি কতবার তিনি কত শত সহস্রবার এই কুণ্ডে স্নান করেছেন, তার কোনো ঠিক নাই। তো চলুন সেই দিব্য জল, সেই প্রেম বাড়ি আমরা স্পর্শ করি, দর্শন করি। প্রিয় ভক্ত, এই কুণ্ডের জলে স্পর্শ করা মাত্রই মনে হচ্ছে যে এই জলে লাডলিজি এবং তার প্রিয় সখীরা কতবার স্নান করেছে। ইন্দুলেখা সখী তার নিজের বাড়িতে বসবাসকালে তিনি নিত্য এই কুণ্ডে স্নান করতেন। দেখুন এখানে কিছু প্রাচীন জিনিস রয়েছে যা দেখলে আপনার প্রাচীনত্বকে উপলব্ধি হবে। দেখুন এই যে শিলা, এটা অনেক প্রাচীন। এটা বলা হয়ে থাকে যে সেই প্রভুর আমল থেকে এই সকল শিলা। এবং দেখুন এই যে শিলার এখানে গায়ের বান দেখতে পাওয়া যায়। এই শিলার অবয়বটা দেখুন, একটু কাছ থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে গায়ের অবয়ব এই শিলার উপরে। ঠিক এটা অনেক প্রাচীন শিলা। এবং দেখুন অনেক প্রাচীন একটা শিবলিঙ্গ রয়েছে এই স্থানে কুণ্ডের তটে, এবং আরও একটি প্রাচীন শিবলিঙ্গ এখানে দেখতে পাওয়া যায়। এবং আওরঙ্গজেবের আমলে যে সকল বিগ্রহ যা তারা ভেঙে দিয়েছিল, সেই সকল বিগ্রহের কিছু খণ্ডিত অংশ এই স্থানে রয়েছে। দেখুন এই যে সেই শিলা। দেখুন প্রাচীনকালের যে সমস্ত মহাজনরা যে মূর্তি নির্মাণ করে গেছেন, এবং এইসব প্রাচীনত্বকে শেষ করার জন্য আওরঙ্গজেব মুসলিম শাসন আমলে এগুলোকে শেষ করার চেষ্টা করা হয়েছিল। আর দেখুন এখানকার শিলাগুলো খুব অদ্ভুত, এগুলো অনেক প্রাচীন, সেই দাপার যুগের শিলা কিন্তু এগুলো। তো এই জন্য আজও এই শিলাগুলো এখানে রয়েছে, পূজিত হচ্ছে। প্রিয় ভক্তগণ, দেখো আজনাগ গ্রাম, যেথা কৃষ্ণের বিলাস অনুপম। শ্রীরাধিকা নিজ বেশ করায় নির্জনে, হইলা ভূষিতা নানা রত্নাদি ভূষণে। কেশ বন্ধনাদি করি অঞ্জন পড়িতে, আকস্মাৎ বংশীধ্বনি বাজিল কর্ণেতে। আর সেইখানে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে, এথা আসি কৃষ্ণ মিলায় মহারণে। আগুসরি আনি কৃষ্ণ বিহব বল হইলা,
শ্রী বৃন্দা বিরচিত পুষ্পাসনে বসাইলা। দেখে অঙ্গ শোভা নেত্রে, না দেখে অঞ্জন। আর তাই জিজ্ঞাসিতে বৃত্তান্ত কহিলা সখীগণ। রসাবেশে শ্রীকৃষ্ণ অঞ্জন লইয়া দিলেন শ্রী রাধিকা নেত্রে মহাহর্ষ হইয়া। অঞ্জনের ছলে নানা পরিহাস করিল, আর এই হেতু এই স্থানের নাম আজনাক হইল। অর্থাৎ প্রিয় ভক্ত, এটি সেই আজনাক গ্রাম যেখানে শ্রীমতী রাধারানী একদিন সখীগণের সঙ্গে বসে শৃঙ্গার করছিলেন। রাধারানী মাঝখানে বসে আছে, চারপাশে তার সখীগণ ইন্দুলেখা সখীর বাড়ির আঙিনায়। সখীরা সবকিছু শৃঙ্গার করেছে। কেবল যখন অঞ্জন মানে যেটাকে বলা হয় কাজল, সেই কাজল যখন শ্রীমতীর নয়নে পরাতে যাবে, তখন শ্যামের বাঁশির সুর রাধারানীর কানে বেজে ওঠে। লাডলি ভুলে যায় সেই অঞ্জন পড়তে, আর ব্যাকুল হয়ে ওঠে, কোথায় কোথায় শ্যাম সুন্দর এই বনের মাঝে দেখতে থাকে। তখন লাডলি ছিলেন ইন্দুলেখা সখীর বাড়ির আঙিনায়, কোনো এক কুঞ্জ মাঝে বসে লাডলির শৃঙ্গার করছিল সমস্ত সখীরা মিলে। আর তখনই শ্যামের বংশীর ধ্বনি শোনা মাত্রই প্রাণেশ্বরী ভাববিহ্বল হয়ে পড়েন। শ্যামের সঙ্গে মিলবার জন্য তিনি ব্যাকুল হয়ে যান। আর তখন সখীরাও ভুলে যায় যে স্বামিনীর চোখে অঞ্জন পরাতে হবে। শ্যাম এই বনপথ ধরে রাধারানীর সঙ্গে দেখা করার জন্য এই স্থানে আসেন। এরপর বনপথ দিয়ে চলতে চলতে যখন শ্যামসুন্দর লাডলির কাছে পৌঁছান, দেখে সমস্ত সখীরা তার চারপাশ জুড়ে অলঙ্কারে বিভূষিতা সব কিছু রয়েছে। কিন্তু যখন শ্যামসুন্দরের দৃষ্টি রাধারানীর নয়নের দিকে গেল, তখন দেখল যে সমস্ত অলঙ্কারে দিয়ে ভূষিত, শুধু নয়নে কাজল নাই। আর তখন শ্যামসুন্দর কি করেছিল, এই কাজল পরিয়েছিল লাডলিকে। আর যে শিলার উপরে কাজল রেখে শ্যাম নিজ হাতে স্বামিনীর চোখে কাজল পরিয়ে দিয়েছিল, সেই শিলার উপর থেকে আজও কাজল নির্গত হয়। তো প্রিয় ভক্ত, দেখুন এটি সেই স্থান যেখানে স্বামিনী শ্যামসুন্দরের জন্য ব্যাকুল হয়ে তার বংশীধ্বনি যেই কর্ণে প্রবেশ করেছিল স্বামিনীর, সেই তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং শৃঙ্গার করতে ভুলে গেছিলেন। আর শ্যামসুন্দরও সেই সুযোগ পেয়েছিলেন যে স্বামিনীর একটি সেবা নিজ হাতে করবার সুযোগ তিনি পেয়েছিলেন। আর তাই তো এই শিলার উপরে কাজল লেখে স্বামিনীর নয়নে সেই কাজল পরিয়ে দিয়েছিলেন। ইন্দুলেখা সখীর বাড়িতে শ্যামসুন্দর দেখুন ঠিক এরূপ বনপথ দিয়ে লুকিয়ে এসেছিল স্বামিনীর সঙ্গে দেখা করার জন্য। আর হঠাৎ এখানে এসে এই বনপথ দেখে মনে হচ্ছে যেন এদিকে একটু সামনে এগিয়ে গেলে যেন শ্যামসুন্দরের দেখা মিলবে। আর দেখুন বনের ভিতরে কি সুন্দর ময়ূর, ময়ূর ডাকছে। দেখুন কি অপূর্ব দিব্য এই বন। এখানে এলে গা ছমছম করে, মনে হয় যেন শ্যামসুন্দর আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। আর কত পাখি দেখুন, এই যে হাঁস পাখি, কি অদ্ভুত। আর কত নির্জন এবং শান্ত প্রকৃতি, দিব্য বনময় পরিবেশ, চারপাশে অসংখ্য বৃক্ষরাজি, তার মাঝখানে কুণ্ড। দেখুন কেউ নেই এই স্থানে। আজও কত প্রাচীন এই স্থান, কত গম্ভীর। কেবল কিছু বিহঙ্গ এখানে ঘুরে বেড়াতে দেখা যায়, কিছু পক্ষী, আর রয়েছে অনেক অনেক ময়ূর। হঠাৎ এই জঙ্গলের মধ্যে এই বনপথে চলতে চলতে এখানে এসে এই দিব্য কুণ্ডের দেখা মিলল। না জানি শ্যামসুন্দর এই কুণ্ডে কি লীলা করেছেন। প্রিয় ভক্ত, এটি হচ্ছে বৃন্দাবন। যেখানে বন নেই সেটা কি করে বৃন্দাবন উপলব্ধি হয় বলুন তো। আর আমরা তাই যখন ইন্দুলেখা দেবীর বাড়ির আঙিনায় এসে এরূপ বনের দর্শন পেলাম, এরূপ বনমধ্যে প্রাচীন কুণ্ডের দর্শন পেলাম, জলাশয় দেখতে পেলাম, তখন মনটা ভরে গেল। মনটা এত আনন্দ এবং পুলকিত শিহরিত হয়ে উঠল যে এই তো সেই স্থান যেখানে শ্যামসুন্দর, লাডলি, কানাইয়া এবং সখীরা মিলে লাডলি শৃঙ্গার করেছিল, আর শ্যামসুন্দর স্বামিনীকে অঞ্জন পরিয়েছিল। কাল অতিক্রান্ত হয়েছে, সময় বয়ে গেছে, এখন কলিযুগ চলছে, কিন্তু তথাপিও সেই স্থান আজও রয়ে গেছে যেখানে শ্যামসুন্দর স্বামিনী সেই দিব্য লীলা করেছেন। অলৌকিক সেই লীলা, অলৌকিক সেই দর্শন আজও ভক্তদের
হৃদয়ের মাঝখানে সেই লীলা স্ফুরিত হয়। তো প্রিয় ভক্ত, আপনাদের কেমন লাগলো ইন্দ্রলোকেশ্বরীর বাড়ি, কেমন লাগলো এই অঞ্জনশিলা, অবশ্যই সেটা কমেন্ট করবেন। সকলকে রাধে রাধে।